এই হাঁসটাকে আপনারা চীনা হাঁস কিংবা অন্যান্য নামে ডাকতে পারেন। তো অফলাইনে এটা 1350 টাকা দিয়ে ক্রয় করা হলো, আর অনলাইনে 1700 টাকা। তাহলে এখানে কত টাকার ব্যবধান হলো? প্রায় 450 টাকা, না 350। 1350, 1400, 1500, 1700, 350 টাকা বেনিফিট হলো আমার। তো অফলাইনে 1700 দেখলাম এবং বলল ফিক্সড, এর বিকল্প নাই। তখন আমি চিন্তা করলাম আচ্ছা একটু অফলাইনে দেখি যে ঘটনাটা। পরবর্তীতে গেলাম, সেখানে যাওয়ার পরে ওয়েট দেখলাম 3 কেজির মতো। কোনোটা 2700, 2800, তিন 3 কেজি, এরকম 3200, এরকম মধ্যে খেলতেছে। কিন্তু অনলাইনে দেখাচ্ছিল 3 কেজি প্লাস 400-500 গ্রাম বাদ যাবে। কিন্তু এখানে আমি 3200, যেটা 3200, এটা পরবর্তীতে 2800 গ্রাম টিকছে। তার মানে ওখানে আরো 100-150 টাকা, 200 টাকার মতো প্রফিট, মানে 500 টাকার মতো মোটামুটি বাজার যাচাই করে কেনার কারণে। তো আপনি অলস কেন? আপনি যদি সংসারী হয়ে থাকেন একটু যাচাই বাছাই করবেন না? আপনি অনলাইন হোক অফলাইন হোক, আবার এমনও আছে যে অনলাইনে দাম কম অফলাইনে বেশি, আবার অফলাইনে দাম কম অনলাইনে বেশি। সেক্ষেত্রে অনেক এক্সাম্পল আমার কাছে আছে। আমি তো কেনাকাটা করলে একটু যাচাই বাছাই করে কেনাকাটা করি, একটু দেখার চেষ্টা করি। তো যারা অনলাইনে ব্যবসা করছেন তাদের প্রতি সম্মান রেখে বলছি, প্রফিটটা একটা লেভেলে রাখবেন। আপনার কাছ থেকে যে হাঁসটা 1700 টাকা দিয়ে নেওয়া যেত, সেটা আমি 2500 গ্রাম অবশিষ্ট পাইতাম, কিন্তু আমি 1350 টাকা দিয়ে পাইলাম 2800 গ্রাম অবশিষ্ট, ভেতরে ময়লা টলা পরিষ্কার করার পরে। তাহলে আপনি, আপনার কাছে 2500 গ্রাম 1700 টাকা, আর আমি 1350 টাকা দিয়ে পাইলাম 2800 গ্রাম। তাহলে অনেক বেশি লাভ লাভ করে ফেলেন না? সেই দিকগুলো তো আপনাদেরকে একটু দেখতে হবে। আর যদি মনে করেন না, কাস্টমার ব্যাক কল বোকা, এগুলো না যেমনি চালায় এমনি, এগুলো না, সবাই আপনি বোকা ভাববেন না। লাভের পরিমাণ এত বেশি করেন না। আপনি যেটা 1700 টাকা 2500 গ্রাম, আমি সেটা নিলাম 2800 গ্রাম 1350 টাকায়, তাহলে অনেক বেশি ব্যবধান না? তো লাভের পরিমাণ আপনি এত বেশি করেন কেন? আমি যে দোকান থেকে বাজার থেকে নিলাম সেই দোকানের সিকিউরিটি আছে, ভাড়া আছে, কিন্তু আপনি তো অনলাইন, আপনার তো বাজারে দোকান নেই, আপনার সিকিউরিটি নেই, ভাড়া নেই, হয়তো ছোট্ট একটা জায়গা আছে। তাহলে আপনার আপনার লাভটা মাত্রাতিরিক্ত। এটা আমি কাজ করতে গিয়ে দেখতে গিয়ে চাক্ষুষ প্রমাণ পেলাম। আবার অনেক পণ্য আছে, যেটা আমি প্রথমে বললাম যে অফলাইনে বেশি অনলাইনে কম, এরকম নজিরও আছে। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে যারা অনলাইনে ব্যবসা করছেন, লাভের অঙ্কটা একটু উম, দেখে করা যায়। অতিরিক্ত মাত্রাতিরিক্ত লাভ করবেন না, আমি এই পণ্যটাতে দেখলাম। আর যারা ক্রেতা আছেন তারা একটু এত অলস হয়েন না। আপনি অনলাইনে কেনাকাটা করতে পারেন, অবশ্যই করবেন, বাট যাচাই বাছাই করবেন। তাতে কি হবে? আপনি লাভবান হবেন, আবার যারা অতি মুনাফাকুর অনলাইন ব্যবসায়ী তারাও সতর্ক থাকবে যে জনগণ তো জানে জনগণের চাইতে অতিরিক্ত দামে নেওয়া যাবে না। এই জন্যই আমার ভিডিওটা করা, আপনাদের উদ্দেশ্যে আপনাদেরকে সতর্ক করা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।